আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। একজন ভাই জানতে চেয়েছেন, বাচ্চাকে কোরআনের হাফেজ করার নিয়ত করেছিলাম, কিন্তু বাচ্চা শারীরিক সমস্যার কারণে এবং জেহেন কমজোর হওয়ার কারণে কোরআনের হাফেজ হতে পারছে না। এখন কি করতে পারি? দেখুন, এরকম অনেক ক্ষেত্রেই ঘটে থাকে। বাচ্চাদের পিতামাতারা বাচ্চাদেরকে কোরআনের হাফেজ করানোর নিয়ত করে থাকেন, কিন্তু পরবর্তীতে দেখা যায় বাচ্চা নানান রকম শারীরিক সমস্যার কারণে হোক বা জেহেন কমজোর হওয়ার কারণে হোক কোরআনের হাফেজ হতে পারে না। এখন পিতা এবং মাতা কি করবেন? পিতা মাতার ক্ষেত্রে বাচ্চাকে জোর করে হাফেজ করানোর কোনো দরকার নেই, কারণ সঠিক যে নিয়ত করেছেন, সৎ এবং নিয়ত করেছেন, এই নিয়ত করার কারণেই আপনি সব অবশ্যই পাবেন। কিন্তু বাচ্চা যদি হাফিজে কোরআন না হতে পারে, এর কারণে তাকে জোর করে তার প্রতি পেশার সৃষ্টি করে কোরআনের হাফেজ করানোর কোনো দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে কোরআনুল কারীমের মধ্যে পরিষ্কার জানিয়ে দিয়েছেন। সূরা বাকারার 286 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা হুকুম করেছেন, লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যে কোনো ব্যক্তিকেই আমি তার সামর্থ্যের বাইরে কোনো দায়িত্ব দিই না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন যে মানুষের যতটুকু সামর্থ্য, সে সামর্থ্য অনুযায়ী কাজ করবে, সামর্থ্যের বাইরে কোনো কিছু কাজ করার দরকার নেই। অতএব যদি সে কোরআনের হাফেজ না হতে পারে, তার জন্য তাকে জোর করে কোরআনের হাফেজ করানোর কোনো দরকার নেই। মৌলিক শিক্ষা যেটা আছে ইসলামের, যেটা না শিখলে দিনের উপরে চলা যাবে না, ইসলামের উপরে চলা যাবে না, সেইটুকু জ্ঞান তাকে দিলেই হবে। তাকে কোরআনের হাফেজ যে হতেই হবে এটা কোনো জরুরি বিষয় নয়। তবে কোনো বাচ্চা যদি কোরআনের হাফেজ হয়ে যেতে পারে, আলহামদুলিল্লাহ, খুব ভালো জিনিস। এবং এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, ইযা আমারতুকুম বিআমরিন ফাআতু মিনহু মাস্তাতাআতুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র জুবানে বর্ণনা করেছেন যে যখন আমি কোনো কাজের হুকুম তোমাদের করি, কোনো কাজের নির্দেশ দিই, সেটা তোমরা তোমাদের স্বার্থ অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী পালন করো। অতএব আল্লাহ রাসূলও এটা জানিয়ে দিয়েছেন পরিষ্কার করে যে যে কোনো কাজের হুকুম তোমাদের জন্য যা কিছু আমি নির্দেশ করেছি, সেটা তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী পালন করবে। হাদিসটি সহিহ বুখারীর 7288 নম্বর হাদিসে বর্ণিত আছে এবং সহিহ মুসলিমের 1337 নম্বর হাদিসে বর্ণিত আছে। সুতরাং পরিষ্কার বোঝা গেল যে বাচ্চাকে কোরআনে হাফেজ করানোর জন্য যারা নিয়ত করেছেন, পরবর্তীতে করতে পারছেন না, তাকে ইসলামের মৌলিক শিক্ষা দিলেই হবে। তাকে জোর করে কোরআনের হাফেজ করার দরকার নেই। মোটামুটি এমন একটু তাকে ইসলামের জ্ঞান দিয়ে দিন যাতে সে দিনের প্রতি সরলভাবে, সঠিকভাবে চলতে পারে।